হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো চলুন আজকে চলে এসেছি সিমলা ম্যালে। আমরা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বিকেল বিকেল ঘুরতে বেরিয়ে পড়েছি সিমলা ম্যাল। জায়গাটা এত সুন্দর, এত অত্যন্ত সুন্দর, এবং রোদ পড়ছে, হালকা হালকা রোদের টাইমেই আমরা বেরিয়েছিলাম। চারিপাশে শুধু দোকান, সেখানে একদম হিমাচলি জিনিসপত্র আর সব কিছু এখানে পাবেন। এখানে ডমিনোস থেকে শুরু করে মিনিসো, যা যা আমাদের ওখানকার মার্কেট থেকে, উডল্যান্ড, হ্যানা ত্যানা সবই পাবেন। কিন্তু এই যে ফুটের মধ্যে যে এই যে ছোট 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 দোকানগুলো দিয়ে যে বিক্রি হচ্ছে জামা কাপড়, হিমাচলি সোয়েটার, উলেন মোজা, উলেনের হাত মোজা, এগুলো দেখতে এত ভালো লাগছে। তো চলুন আমরা আজকে এখান থেকে মেনলি ম্যাল ঘুরবো, এবং ম্যাল ঘুরে ম্যালে এখানে সিমলা কালীবাড়ি পড়ে সেটা যাব। এখানে একটা হনুমানজির টেম্পলও রয়েছে, সেটা অনেক উঁচুতে, সেটা গাড়ি করে দিনের বেলা যেতে হয় বা রোপওয়ে চলে। তো আমরা যে টাইমটা এসেছিলাম সেই টাইমটা বন্ধ ছিল। আর এই চার্মসগুলো, এই চাবির রিংগুলো দেখতে এত সুন্দর লাগছিল এই দোকানটা। আমি দোকানটা খুব ভালো করে রেকর্ড করার চেষ্টা করেছি। এরপর ওই যে উঁচুতে, ওই উঁচুতে হচ্ছে আমরা যাব, ওই উঁচুর রাস্তাটা ধরবো, সিঁড়ির মাধ্যমেও যাওয়া যায়, প্লাস একটু ঢালাই রাস্তা রয়েছে সেইটা ধরেও যাওয়া যায়। আর এই যে রোদটা পড়ছে ওই পাহাড়ের মাথায়, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। আর সিমলা ম্যালে বেশিরভাগ ঘুরতে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিদেশিদের তৈরি করা বাড়ি, ব্রিটিশ আমলে তৈরি করা বাড়ি, ওদের পুরো কারুকার্য সেই ব্রিটিশ আমলের, সেই নকশা। জায়গাটা দেখলে পরে একদম মনেই হবে না যে আমি ভারতের বুকে কোথাও হাঁটছি। জায়গাটা দেখলে পরে মনে হবে যে আমি যেন কোথাও বিদেশে চলে এসেছি। এই যে এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে প্রত্যেকটা বাড়ি প্রায় এরকম। এখানের পুলিশ স্টেশনটাও এত সুন্দর যে সেখানেও আপনার মনে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফটো নিন। ফটো বুথ মতো এরকম করা রয়েছে, ওই যে পুলিশ স্টেশন লেখা রয়েছে, এটা হচ্ছে পুলিশ স্টেশনটা। এটা দেখলে কোনো দিক থেকে মনে হবে না যেটা ভারতের কোথাও রয়েছে। হিমাচল প্রদেশটা এত সুন্দর, এত পরিষ্কার, রাস্তাঘাট এত পরিষ্কার। এখানে ইভেন যারা জিনিসপত্র বিক্রি করছে, খাবার দাবার স্পেসিফিক্যালি, তারা যে ওই যে ডাস্টবিন, মানে প্যাকেট ফেলা বা নোংরা যেটা আমরা ফেলি খেয়ে দিয়ে, বজ্র পদার্থ, সেটা ফেলার জন্য তাদের কাছে আলাদা করে ব্যাগ আছে। তারা নিজেরাই খাবার বিক্রি করছে, যেই প্যাকেটটা বা যেই পাতাটা দিচ্ছে সেটা আবার খেয়ে নিয়ে তাদেরই ওই ব্যাগের মধ্যে ফেলে দিতে হচ্ছে, যাতে জায়গাটা ভীষণ পরিষ্কার থাকে, প্রকৃতিটা সুন্দর থাকে, প্রকৃতির যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, এই দিকটা ওরা ভীষণ ভালো করে লক্ষ্য করেছে। আর এই একটা চার্চের মতো এখানে একটা বাড়ি করা রয়েছে, এটা ওদের সরকারি দপ্তর কিছু একটা করা ছিল। তো চলুন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সিমলা কালীবাড়ি। এই যে এখানে পরপর পরপর ডালার জায়গা বসেছে, আর ওই যে দূরে লাল যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কালীবাড়ি। তো এবার এখান থেকে আমরা কোনো ডালা কিনবো না, পুজো দেবো না, বিকজ সব কিছুই খাওয়া দাওয়া করে আমরা এসেছি, তো তাই জন্য আমরা আজকে এখানে পুজো তো দেবই না, আমরা শুধু কালীবাড়ির ভেতরটা যাব। তো চলুন আমরা আস্তে আস্তে কালীবাড়ির ভেতরে প্রবেশ করি। এই তো চলে এসেছি কালীবাড়ির ভেতরে। খুব সুন্দর মনোরম দৃশ্য, মানে মাও এখানে এসে বসেছেন, প্রকৃতির বুকে বিরাজ করছেন। ওখানে সূর্যাস্ত হচ্ছে, আর সূর্যাস্ত হওয়ার সাথে আকাশের যে রংটা, পাহাড়ের ওপরে সূর্যাস্তের যে আভাটা পড়েছে লালাভো, সেটা এত অত্যন্ত সুন্দর। আর তার সাথে মায়ের দর্শন, আমি ভেতরে ঢুকিনি, আমি বেসিক্যালি বাইরে থেকেই দর্শন করছিলাম, বিকজ জুতো খোলাটা খুব হেক্টিক ব্যাপার হয়ে যাচ্ছিল বারবার করে। তো আমি জুতো খুলিনি, আমি বাইরে থেকেই দর্শন করেছি। ভীষণ সুন্দর, অতীব সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা মূর্তি ক্যাপচার হবে, যদিও এখানে অ্যাকচুয়ালি মানে মায়ের মুখটা ক্যামেরায় তোলা বারণ ছিল, বাট স্টিল আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে লুকিয়ে চুরিয়ে কোনো রকমভাবে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাট এখান থেকেও মায়ের মুখটা স্পষ্ট পরিষ্কার আসছে না। তো যাই হোক, এই সিমলা কালীবাড়ি ঘুরে নিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়ব। এবং সিমলা ম্যাল দিয়ে হাঁটতে হাঁটতে আমি মিনিসো দেখতে পেয়েছি। আমি কোনো দিন মিনিসোর ভেতরে ঢুকিনি। তো আমি প্রথম সিমলা ম্যালে এসেই মিনিসোর ভেতরে ঢুকলাম। এত কিউট কিউট এস্থেটিক এখানে জিনিস পাওয়া যায়। এই যে টামলারগুলো জলের ছিল, এগুলো এত কিউট অ্যান্ড এস্থেটিক ছিল। বাট আমার এখান থেকে মোস্টলি কিছু নেওয়ার ছিল না, বা আমি নিতামও না, বিকজ আমাদের এখানে কলকাতাতেও মিনিসোর দোকান আমি পেয়ে যাব, সেখান থেকে আমি মিনিসো স্টোর থেকে সবই তুলতে পারবো। কিন্তু আমার দোকানটা ঘুরতে এত ভালো লাগছিল, আমার এত দিন মিনিসো যাওয়ার ইচ্ছা। আমি শুধু ইনস্টাগ্রাম, ইউটিউব এই সবেতেই দেখেছি মিনিসো, আমি নিজের চোখের সামনে কোনোদিনও দেখিনি। তো যখন সুযোগ পেয়েছি তখন মনে হলো একবার যাই, গিয়ে দেখি। আর এই মিনিসো ঘুরতে ঘুরতে মিনিসোর থেকে বেরিয়ে আমরা আর বেশি এদিক ওদিক কিছু করিনি, আমরা সোজা চলে গেছিলাম হোটেলে রাতের ডিনারটা করতে।
কারণ অনেকটা পরিমাণে রাত হয়ে গেছিলো, মানে প্রায় রাত্রি 7:30 8টা, যেটা পাহাড়ের বুকে অনেকটাই রাত। আমরা যেহেতু ঘুরতে গেছিলাম তো এতটা রাতে আমরা ছিলাম বাইরে অবধি। মোটামুটি ওখানে সূর্যাস্ত হয়ে গেলে পাহাড়ের ওইদিকে রাতে খুব একটা লোকজন থাকে না, কিন্তু যেহেতু সিমলা ম্যালটা একটা ট্যুরিস্ট স্পট, তাই সেখানে টুকিটাকি লোকজন ছিল, দোকানপত্রও বেশিরভাগ বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, চলে এসেছি হোটেলে। এসে একদম শুধু হাতটা হ্যান্ড ওয়াশ করে নিয়েই চলে এসেছি খাবারের কাছে। আমাদের এটা বাফেট ছিল, দিস ইজ কমপ্লিমেন্টারি। আগে ছিল পাঁপড়, তারপরে স্যালাড, রুটি, এরপর ছিল গরম ভাত, তারপরে ছিল একটা মিক্সড ভেজ, আর তারপরে ছিল ডাল। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন দো পেঁয়াজা। তো চলুন খেয়ে নিই। খেতে খেতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসি, দেখা হবে পরবর্তী একটি ব্লগে।